কত সুন্দর করে করে আল্লাহ কত সুন্দর করে করে আমাদেরকে আমল দিয়েছেন। আমার আপনার মায়ার নবী একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা আমাকে বলেন তো দেখি, রাষ্ট্রের সম্পদ বেশি নাকি বড় শিল্পপতির সম্পদ বেশি? আরো জোরে বলেন। রাষ্ট্রের সম্পদ বেশি। নবী যেহেতু সরকার প্রধান, আর রাষ্ট্রে যেহেতু বাইতুল মাল আছে, বলেন তো দেখি এই বাইতুল মালের পাহারাদারির দরকার আছে না নাই? আছে, আছে। আমার নবী একজনকে পাহারাদার বানাইছেন, তার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা পাহারাদারি করতেছে রে বাবা, দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, কেউ যেন বাইতুল মাল থেকে কিছু নিতে না পারে। হযরতে আবু হুরায়রা দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে একটা চোর আসছে রে, বাইতুল মালের মধ্যে ঢুকিয়া 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 অঞ্জলি ভরে শস্য খাদ্য দানা নিয়ে পালায়া যায়। আবু হুরায়রা পেছন থেকে গিয়ে থপ করে হাতটা ধরে ফেলছে। ওই চোরা দেখোস কি না, নবীর পক্ষ থেকে আমি এখানে দাঁড়ায় আছি, আমি গলাম পাহারাদার, কলজার মধ্যে কি ভয় নাই? চোর তো ভয় পেয়ে গেছে। আবু হুরায়রা ডাক দিয়া, আবু চোর আবু হুরায়রা রে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা একটু রহম করো, আমার পরিবারের দায়িত্ব আছে, আমার ছেলেগুলা না খাইয়া আছে, আমার বিবি না খাইয়া আছে, চুরি ছাড়া আমার উপায় নাই। আমগো সমাজেও চোর ধরা পড়লে এরকম কথা বলে কি বলে না? আরো জোরে বলেন। একদিন আমারে ডাকাতে ধরছিল সাবার ভাকুরতা মাহফিল শেষে আসার সময়, ডাক দিয়া কয়, আমরাও কিন্তু মানুষ, পেটের দায়ে এইডি করি, মাথা বের করলে কপ খাবি। পেটের দায়ে এগুলা করি, আমরাও কিন্তু মানুষ, আমগো কিন্তু মায়া দয়া আছে, কোপাইতে চাই না, মাথা বের করলে কোপ খাবি। তো চোর যদি একটু অনুনয় বিনয় করে, মালিকের মায়া হয়ে যায়, মনে হয় বিপদে পড়ে চুরি করতে আসছে, দে রে দে রে, ছাইরা দে, কত মানুষরে তো দান করি, চোররে এবার ছাইরা দিলাম। আবু হুরায়রা কয়, যা যা, চোররে তোরে ছেড়ে দিলাম। কিন্তু ফজরের নামাজে আবু হুরায়রা মসজিদে নববীতে হাজির। নবী এবার ডাক দিয়া কয়, আবু হুরায়রা মাতা আসিরু হাল আসিরু কাল বারিআ, গতকাল ভোর রাতে তোমার চোরের কি অবস্থা? সুবহানাল্লাহ। কয় কি কয়? গতকাল ভোর রাতে তোমার চোরের কি অবস্থা? তার মানে এটা সাধারণ কোন চোর নয়, যেই চোরের ব্যাপারে আল্লাহ নবীর আল্লাহ আগে থেকে জানায়া দেয়। আবু হুরায়রা কি বলতে যাবে? বলল কি বিপদে পড়বে? ওই বেটা, তোরে পাহারাদারি করতে দিছি, তুই চোর ছাড়লি কেন? আবু হুরায়রা ডাক দিয়া কয়, শাকা আজাতাল শাদীদা ওয়া ইয়ালা, ও নবী, চোরে আমার কাছে অনেক কাকুতি মিনতি করে বলছে তার নাকি অনেক অভাব, আমি তারে আজকে মাফ করে দিছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা জেনে রাখো, ওই চোরটা আগামীকাল আবারও আসবে। তার মানে চোরটা বড় বেহায়া। আবার আবু হুরায়রা দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, চোরটা চলে আসছে। যেই না নবী বলছে, আবু হুরায়রা শুধু বুদ্ধি পাকায়, এবার চোরটা আসলে খবর আছে, ওরে ধইরা সরাসরি নবীর কাছে নিয়ে যাব। ধরে বসছে, কালকে মাফ করছি, নবী যাইরা গেছে, আল্লাহ জানায়া দিছে, আজকে তোর কোনো ছাড় নাই। চোররে ধরছে, চোর আবার কয়, ছেড়ে দে, ছেড়ে দে, আর আসবো না। আবু হুরায়রার আবার মায়া লাইগা যায়। এবার নবী ফজরের সময় কয়, আবু হুরায়রা এদিকে আয়, এমনি তো ভয়ে আছে, আই নবী আমারে ডাকলে কি হবে? মাতা আসিরু কাল বারিআ, ও আবু হুরায়রা, গতকাল রাতে যেই চোররে বন্দি করলা, কি করলা? আবু হুরায়রা কয়, নবী মাফ করে দিবেন, আমার মায়া লাইগা গেছে, পারি নাই, ছেড়ে দিছি। আমার নবী কয়, আবু হুরায়রা রেডি থাকিস, চোর কিন্তু আজকে রাতে আবারও আসবে। আল্লাহু আকবার। এবার তৃতীয় রাতে আবার চোর আসছে, আবু হুরায়রা ধরছে ভালো কইরা, শক্ত কইরা। এবার চোর যতই বলে আমার পরিবার না খেয়ে আছে, আবু হুরায়রা কয়, আজকে আর তোরে ছাড়বো না, আজকে তোরে ছাড়লে নবীরে কি জবাব দিমু? তোরে আমি ছাড়ি, নবী কেমনে টের ভাই? গোপনে গোপনে হইলে একটা কথা ছিল, নবী কিন্তু টের পায়া যায়, আজকে চল নবীর কাছে নিয়ে যাব। চোর এবার ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে,
আমি তোমারে একটা আমল শিক্ষা দিতে চাই, যদি তুমি আজকে আমারে ছেড়ে দাও। কি আমল দিবি রে চূড়া? তুই আবার কি আমল দিবি রে চূড়া? আবু হুরায়রারে ডাক দিয়া চূড়া কয়, ও আবু হুরায়রা, তুমি যদি প্রতিদিন ঘুমানোর টাইমে যদি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে ঘুমাইতে পারো, বাইতুল মালের সামনে তোমার দাঁড়ায়া থাকা লাগবে না, তুমি মসজিদের নববীতে ঘুমাবা। আমার মাওলা তোমার ধন সম্পদ যা আছে, বিবি আছে, ছেলে মেয়ে আছে, সবার চতুর্দিক দিয়া ফেরেশতাদের বেষ্টনী দিয়া আমার মাওলা তোমার সকল দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, কিন্তু আমার নবী কয় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কোরআন। 5 শ্রেণীর মানুষ এমন আছে রে, যেই 5 শ্রেণীর মানুষকে জান্নাত তালাশ করতে থাকবে। সুবহানাল্লাহ বলে। মনে করে মাহফিলের গেট দিয়ে আমি ঢুকলাম, আপনারা মাহফিলের ময়দানে চাচ্ছেন, এখানে আসতেছেন, কিন্তু আমার জন্য কয়েকজন মানুষ রিসিপশনে দাঁড়ায় আছে, কেমন জানি ময়দানটা আমারে চায়, আর আপনারা ময়দান রে চান। কথা বলেন ঠিক কেনা? ঠিক এরূপভাবে আমরা তো সবাই জান্নাত রে চাবো। যেভাবে আপনারা এসে এসে মাহফিল খুঁজতেছেন, মাহফিলের ময়দানটা কোথায়, আমরাও হাসরে গিয়া খুঁজবো জান্নাতটা কোথায়, কোথায় রে, কেমনে যাব, কেমনে জান্নাতে যাওয়া যায়। কিন্তু 5টা গুণে গুণান্বিত মানুষ রে হাসরের ময়দানে জান্নাত খুঁজবে, আর বলবে গাউসিয়া মার্কেট এলাকায়, ফাজিল মুন্সিপাড়া এলাকায়, ধর্মগঞ্জ এলাকায় অমুকের ছেলে অমুক কই রে, কই রে, আমি জান্নাত তোর জন্য পাগল রে, তুই তো আমার কাছে আসবি, আয় আয়, আমি তোরে তালাশ করতেছি। বলেন তো দেখি, আমার নাম যদি জান্নাত বলে, জুবায়ের ইব্রাহিমিরে আমি জান্নাত তালাশ করতেছি, আমার কেমন খুশি লাগবে। ও বাপ, আপনারাও খুঁজবে, আপনি আলেম নবীকে খুঁজবে না তা নয়, কারে খুঁজবে, কি করলে খুঁজবে? আমার নবী কয় তালিল কোরআন। দুনিয়ায় যারা কোরআনের পাগল হবে, কোরআনের তেলাওয়াত বেশি 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 নিয়মিত করবে, এই কোরআন তেলাওয়াতকারীদেরকে হাসরের ময়দানে জান্নাতটা মাইকের মতো জোরে জোরে অ্যানাউন্স করে ডেকে 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 ঢোকাবে। ওরে বাবা, জান্নাত আপনারে খুঁজবে, আপনি জান্নাত খুঁজবেন কা? কোরআনের তেলাওয়াত শুরু করে দেন, পড়তে দেরি হবে, জান্নাত আপনারে খুঁজতে দেরি হবে না। আমি একটা হাদিস পড়েছি, আমার নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। আগারে ব্রিজ কেমন জিনিস, ব্রিজ পার হইলেই তো গন্তব্যে যাওয়া যায়। আমার নবী কোরআনের একটা আয়াত, আয়াতুল কুরসিরে ব্রিজের সাথে তুলনা করেছেন। আমার নবী ডাক দিয়া কয়, মৃত্যুটা হলো একটা ব্রিজ, তুমি যদি চাও ব্রিজের এপারে মৃত্যুর আগে তুমি দুনিয়ায়, মৃত্যুটা ব্রিজ, আর মৃত্যু নামক ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকবা, তাইলে তুমি কি করবা? আমার নবী কয়, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোরআনের সব থেকে শ্রেষ্ঠ আয়াত, যার নাম আয়াতুল কুরসি। আমার আল্লাহ ডাক নবী ডাক দিয়া বলেন, 5 বেলা নামাজ পড়ার পর কোন বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে রে, মৃত্যু ছাড়া আর কেউ তাকে জান্নাত থেকে বাধা দিতে পারবে না। আরে মৃত্যু হলো বাধা, মৃত্যু হলো থেকে থাকবে, তার মানে ওর মৃত্যুটা হবে মাত্র জান্নাতে ঢুকে যাবে। আরে টেনশন নাই, টেনশন নাই, একটু মাত্র 6টা 7টা লাইন কোরআনের শিখব, মুখস্থ করব, 5 বেলা নামাজের উপরে মায়া করে করে পড়ব, কি মজা। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতের তেলাওয়াত যারা করবে কোন সময়? 5 বেলা নামাজের পরে। তার মানে নামাজটা পড়া লাগবে, নামাজ না পড়লে তেলাওয়াত করে লাভ হবে না। 5 বেলার নামাজ পড়বা, 5 বেলা নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়বা, জান্নাত তোমার কনফার্ম, তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো। এই টিকিট আমি দেই নাই, এই টিকিট আমার মায়ার নবী দিয়েছেন রে বাবা। এরে পর্দার অন্তরালের আম্মা জান, ঘরেই তো থাকে, ইনকাম তো পুরুষই করে, স্বামী করে, এত কি কাম? আবার আপনার ঘরে কাজের মহিলার অভাব নাই। 5 বেলা নামাজ পড়ে না, আয়াতুল কুরসি পড়েন, আপনার জান্নাত রেডি, আর কিছু লাগবে না। নবীর উম্মতের দলেরা, আমার নবী আমাদেরকে জান্নাতে নেবার জন্য কত সুন্দর সুন্দর ওসিলা ধরেছেন। হাজারো গুনাহ যদি থাকে রে, হাসরের ময়দানে আমার নবী বলবে, আল্লাহ কত প্রতিদিন আয়াতুল কুরসি পড়তো, ওরে কেমনে জাকাত নামে দিবেন? না না, জাকাত নামে আল্লাহ দিবেন না। এই আয়াতুল কুরসি আমরা অনেকেই পারি না, মুসলমান রয়েছে আয়াতুল কুরসি জানি না। আরে কেমন মুসলমান! আরে যেমন আয়াতুল কুরসির দ্বারা, কোরআন দ্বারা জান্নাতে যাওয়া যায়, যেমন কোরআন দ্বারা আয়াতুল কুরসির দ্বারা আমার আত্মাকে পছন্দ করা যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়, ঠিক তদ্রূপভাবে এই কোরআনের আয়াতুল কুরসির দ্বারা দুনিয়ার এমন কাজ হয় যেই কাজটা অন্য কোনো মাধ্যমে করা সম্ভব না, অন্য কোনো মাধ্যমেই ভেজাল। আপনারা বলেন তো দেখি, দোকানে পাহারাদারির জন্য আপনারা বলেন তো নাইট গার্ড থাকে কি থাকে না? আরো জোরে বলেন। বলেন এই নাইট গার্ডকে হত্যা করে নাইট গার্ডকে বেঁধে তারপরে চুরি ডাকাতি হয় কি হয় না? হয়। আরে যত বড় তালাই মারে, তালা সেট করে বলেন, তালা সবগুলো ভেঙ্গে চোর ডাকাত ঢুকে কি ঢুকে না? আর চোর ডাকাত তো তালা ভাঙ্গে, যদি আগুন লাগে আপনার তালায় আপনারে কেমনে বাঁচাবে? নাইট গার্ডে কি আগুন থেকে বাঁচাতে পারে? আরো জোরে বলেন। ফায়ার সার্ভিস করা তো মাঝে মাঝে নিজেরাই পুড়ে যায়, কথা কয় না। আরে নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে এমন একটা আমল দিয়ে যাব, যে আমলটা করলে আগুনে আপনার সম্পদ পুড়বে না। সুবহানাল্লাহ কয় না? পানিতে ডুবে আপনার সম্পদ নষ্ট হবে না। বিভিন্ন বলগেটের মালিক আছে, এই এলাকায় বলগেটের মালিকের অভাব নাই, জাহাজের মালিকের অভাব নাই। মাঝে মাঝেই শুনতে পাই অমুকের জাহাজ নদীতে ডুবে গেছে। আমি আপনারে আমল দিয়ে যাব, ওই আমলটা যদি নিয়মিত প্রতিদিন করতে পারেন, কোন বলগেট যদি ডুবে যায়, আমি আপনার বলগেটের জিম্মাদারি নিব। আমার নবী জিম্মাদারি নিয়েছেন, আপনার বলগেট ডুববে না, আপনার গাড়ি রাস্তা অ্যাক্সিডেন্ট করবে না, আপনার ঘরে কোনোদিন আগুন লাগবে না, আপনার ঘরে কোনোদিন চোর পড়বে না, আপনার ঘরে কোনোদিন ডাকাত পড়বে না। আপনারা কি এমন সুন্দর একটা আমল নিতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমলটা কিন্তু পাওয়া গেছে অনেক সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে। আমার নবীজি কত সুন্দর করে করে, আল্লাহ কত সুন্দর করে করে আমাদেরকে আমল দিয়েছেন। আমার আপনার মায়ার নবী একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমাকে বলেন তো দেখি, রাষ্ট্রের সম্পদ বেশি নাকি বড় শিল্পপতির সম্পদ বেশি? আরো জোরে বলেন। রাষ্ট্রের সম্পদ বেশি। নবী যেহেতু সরকার প্রধান, আর রাষ্ট্রে যেহেতু বাইতুল মাল আছে, বলেন তো দেখি এই বাইতুল মালের পাহারাদারির দরকার আছে না নাই? আছে, আছে। আমার নবী একজনকে পাহারাদার বানাইছেন, তার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা পাহারাদারি করতেছে রে বাবা, দাঁড়ায় আছে, কেউ যেন বাইতুল মাল থেকে কিছু নিতে না পারে। হযরতে আবু হুরায়রা দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে একটা চোর আসছে রে, বাইতুল মালের মধ্যে ঢুকিয়া অঞ্জলি ভরে শস্য খাদ্য দানা নিয়ে পালায়া যায়। আবু হুরায়রা পেছন থেকে গিয়ে থপ করে হাতটা ধরে ফেলছে।
ওই চোরা দেখোস কি না নবীর পক্ষ থেকে আমি এখানে দাঁড়ায় আছি, আমি গলাম পারাদার, কলজার মধ্যে কি ভয় নাই? চোর তো ভয় পেয়ে গেছে। আবু হুরায়রা ডাক দিয়া আবু হুরায়রা রে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা একটু রহম করো, আমার পরিবারের দায়িত্ব আছে, আমার ছেলেগুলা না খাইয়া আছে, আমার বিবি না খাইয়া আছে, চুরি ছাড়া আমার উপায় নাই। আমগো সমাজেও চোর ধরা পড়লে এরকম কথা বলে কি বলে না? আরো জোরে বলেন। একদিন আমারে ডাকাতে ধরছিল সাবার ভাকুরতা মাহফিল শেষে আসার সময়, ডাক দিয়া কয়, আমরাও কিন্তু মানুষ, পেটের দায়ে এইডি করি, মাথা বের করলে কপ খাবি। পেটের দায়ে এগুলা করি, আমরাও কিন্তু মানুষ, আমগোও কিন্তু মায়া দয়া আছে, কোপাইতে চাই না, মাথা বের করলে কপ খাবি। তো চোর যদি একটু অনুনয় বিনয় করে, মালিকের মায়া পায়া যায়, মনে হয় বিপদে পড়ে চুরি করতে আসছে, দে রে ছাইরা দে, কত মানুষরে তো দান করি, চোররে এবার ছাইরা দিলাম। আবু হুরায়রা কয়, যা চোররে তোরে ছেড়ে দিলাম। কিন্তু ফজরের নামাজে আবু হুরায়রা মসজিদে নববীতে হাজির। নবী এবার ডাক দিয়া কয়, আবু হুরায়রা মাতা আসিরু কাল বারিআ, গতকাল ভোর রাতে তোমার চোরের কি অবস্থা? সুবহানাল্লাহ। কয় কি কয়? গতকাল ভোর রাতে তোমার চোরের কি অবস্থা? তার মানে এটা সাধারণ কোন চোর নয়, যেই চোরের ব্যাপারে আল্লাহ নবীর আল্লাহ আগে থেকে জানায়া দেয়। আবু হুরায়রা কি বলতে যাবে? বললা কি বিপদে পড়বে? ওই বেটা, তোরে পাহারাদারি করতে দিছি, তুই চোর ছাড়লি কেন? আবু হুরায়রা ডাক দিয়া কয়, শাকা আজাতাল শাদীদা ওয়া ইয়ালা, ও নবী, চোরে আমার কাছে অনেক কাকুতি মিনতি করে বলছে তার নাকি অনেক অভাব, আমি তারে আজকে মাফ করে দিছি। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা জেনে রাখো, ওই চোরটা আগামীকাল আবারও আসবে। তার মানে চোরটা বড় বেহায়া। আবার আবু হুরায়রা দাঁড়ায় আছে, চোরটা চলে আসছে। যেই না নবী বলছে, আবু হুরায়রা শুধু বুদ্ধি পাকায়, এবার চোরটা আসলে খবর আছে, ওরে ধইরা সরাসরি নবীর কাছে নিয়ে যাব। ধরে বসছে, কালকে মাফ করছি, নবী যাইরা গেছে, আল্লাহ জানায়া দিছে, আজকে তোরে কোনো ছাড় নাই। চোররে ধরছে, চোর আবার কয়, ছেড়ে দে, আর আসবো না। আবু হুরায়রার আবার মায়া লাইগা যায়। এবার নবী ফজরের সময় কয়, আবু হুরায়রা এদিকে আয়, এমনি তো ভয়ে আছে, আই নবী আমারে ডাকলে কি হবে? মাতা আসিরু কাল বারিআ, ও আবু হুরায়রা, গতকাল রাতে যেই চোররে বন্দি করলা, কি করলা? আবু হুরায়রা কয়, নবী মাফ করে দিবেন, আমার মায়া লাইগা গেছে, পারি নাই, ছেড়ে দিছি। আমার নবী কয়, আবু হুরায়রা রেডি থাকিস, চোর কিন্তু আজকে রাতে আবারও আসবে। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় রাতে আবার চোর আসছে, আবু হুরায়রা ধরছে ভালো করে, শক্ত কইরা। এবার চোর যতই বলে আমার পরিবার না খেয়ে আছে, আবু হুরায়রা কয়, আজকে আর তোরে ছাড়বো না, আজকে তোরে ছাড়লে নবীরে কি জবাব দিমু? তোরে আমি ছাড়ি, নবী কেমনে টের পায়? গোপনে হইলে একটা কথা ছিল, নবী কিন্তু টের পায়া যায়, আজকে চল নবীর কাছে নিয়ে যাব। চোর এবার ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আমি তোমারে একটা আমল শিখা দিতে চাই, যদি তুমি আজকে আমারে ছেড়ে দাও। কি আমল দিবি রে চূড়া? তুই আবার কি আমল দিবি রে চূড়া? আবু হুরায়রা রে ডাক দিয়া চূড়া কয়, ও আবু হুরায়রা, তুমি যদি প্রতিদিন ঘুমানোর টাইমে যদি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে ঘুমাইতে পারো, বাইতুল মালের সামনে তোমার দাঁড়ায়া থাকা লাগবে না, তুমি মসজিদের নববীতে ঘুমাবা। আমার মাওলা তোমার ধন সম্পদ যা আছে, বিবি আছে, ছেলে মেয়ে আছে, সবার চতুর্দিক দিয়া ফেরেশতাদের বেষ্টনী দিয়া আমার মাওলা তোমার সকল সম্পদের হেফাজত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা কি চাই না আমি বাড়ি ঘুমাবো, আমার দোকান ফেরেশতা পাহারা দিবে? চাই না। আরে আমি কি চাই না আমার ফ্যাক্টরি ফেরেশতা পাহারা দিবে? আমি কি চাই না আমি ঘরের বাইরে থাকবো, আমার বিবিরে ফেরেশতারা পাহারা দিবে, আমার সন্তানরে ফেরেশতারা পাহারা দিবে? আরে এ আমলের জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমার বাবা মসজিদে ইমামতি করতেন, বাঁশের বেড়ার একটা ঘরে আমরা থাকতাম, বেড়াগুলো ভাঙ্গা ছিল,
আমি প্রতিদিন যখন ঘুমাইতাম ছোটবেলায় দেখতাম আমার মা কি জানি পড়ে আর একভাবে হাতের মধ্যে ফু মারে আর এইভাবে করে 3টা থাপ্পড় মারে। আমার মা এই আমলটা এখনো করে। আমি তখন বুঝতাম না মা আমলটা কি করে। আগে তো চোর ডাকাতি বেশি হইতো। সেই 2000 সালের পরের কথা বলতেছি। এলাকার সব বাড়িতে চোর, আমগো বাড়িতে চুরি হয় নাই। এলাকার কয়েক বাড়িতে ডাকাত, আমগো বাড়িতে ডাকাতি হয় নাই। সকালবেলা মানুষ এসে আশ্চর্য হয়ে যায়, হুজুরের বাড়িতে কেন চোর ঢুকলো না? হুজুরের তো বেড়া ভাঙ্গা, আমগো তো দরওয়াজায় তালা কয়েকটা মারা, অথচ হুজুর চিল্লাই থাকে, তাবলিগে চলে যায়। হুজুরের বউ ছোট্ট 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 বাচ্চা নিয়ে ঘরে থাকে। শুনলাম না কোনোদিন হুজুরের ঘরে চোর লাগছে। কেন চোর আসতে পারে না? ওই যে ফেরেশতারা আসতে দেয় নাই। যখনই চোর আসতে যায় ফেরেশতারা ধাক্কা মারে দূরে সরায় দেয়। ও বাজার, আমার মা আয়াতুল কুরসিটা পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া 3টা হাতের মধ্যে ভাবে তালি মারতেন। একদিন আম্মারে বললাম, আম্মা এ আমল কি করেন আপনি? আপনি তালি মারেন কেন ঘুমের সময়? আমার আম্মা বলতেন, ও সন্তান জেনে রাখো, আমি আয়াতুল কুরসি পড়ে ফু দেই, 3টা তালি হাতের মধ্যে মারি। এই তালিটা যত দূর পর্যন্ত যাবে তত দূর কোনো চোরের ঢোকার ক্ষমতা নাই। তোমার বাবা চিল্লাই থাকে, কোনো দিন আমার কিছু হয় না। ওরে বাপ, আমার নিজের পরিবারের পরীক্ষিত আমল বললাম। আপনার টাকা, আপনার পয়সা, আপনার দোকান, আপনার গাড়ি, আপনার বাড়ি সব হেফাজত হবে। ছোট্ট একটা আমল করবেন, রাতের বেলা ঘুমের সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর এলাকার মুসলমান আমার প্রিয় ভাইরা, ওরে পর্দার আম্মা জান, আমার মার মতো কি আপনারা আমলটা করতে পারবেন না? আয়াতুল কুরসিটা না পড়ে আম্মা জান ঘুমাবেন না। ওই যে মনে আসেনি চোরের খেলা চলতেছে, 3য় দিন আবার নবী কয়, ও আবু হুরায়রা, আজকে রাত্রে আবার মন্দিরে কেন সাল্লা? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী, চোর আমার একটা আমল শিখাইয়া দিছে, আমলের লোভ আমি সামলাইতে পারি, আমলের লোভের কারণে চোরে ছাইড়া দিছি। আমার নবী কয়, চোর তোমার যে আমল শিখাইছে আমলটা সত্য, যা যা বলছে 100% সত্য। যদি আমল করো, তোমার যাবতীয় সম্পদ, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, এগুলাকে হেফাজতের জিম্মাদার আল্লাহ, ফেরেশতা নামায় আল্লাহ পাহারা দিবেন। তবে তুমি কি জানো চোরাটাই কে? আবু হুরায়রা কয়, জানি না। আমার নবীজি ডাক দিয়া কয়, চোরাটা বড় মৃত্যু, চোরাটার নাম হলো মিস্টার ইবলিস শয়তান। এরে নবীর উম্মতের দল, তবে চোর যে আমলটা বলেছে এটা সত্য। কারণটা কি রে বাবা? কারণ ইবলিস শয়তান এমন কোন হাদিস নাই, এলেম নাই, সেটা জানে না। আল্লাহ সব থেকে বেশি এলেম ইবলিসকে দান করেছিলেন, কিন্তু ইবলিসের মধ্যে আল্লাহর প্রতি আজমত ছিল না, আল্লাহর প্রতি সম্মান ছিল না। অসম্মানী করার কারণে, আল্লাহর প্রতি সম্মান বোধ না থাকার কারণে মিস্টার ইবলিসকে আল্লাহ এমন বিতাড়িত করেছেন। আমাদের আকাবিররা লিখেছেন, জমিনের কোন জায়গায় 4 আঙ্গুল ফাঁকা নাই যেখানে মিস্টার ইবলিসের সেজদা পড়ে নাই। পৃথিবীর সব জমিনে ইবলিসের সেজদা আছে। ধর্মগঞ্জেও ইবলিস সেজদা করেছে, আসমানে, প্রথম আসমানে, সব জায়গায় ইবলিস সেজদা করেছে। শয়তান এমন কোন পৃথিবীতে আসমান জমিনে জায়গা নাই, 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই, সেখানে ইবলিস সেজদা করে নাই। আরে নবীর উম্মতের দল, ওই ইবলিসও কিন্তু অনেক জানা জানে, কিন্তু মানে না। আমরাও জেনে গেলাম, যদি না মানি রে, তাহলে ইবলিসের মাঝে আমাদের মাঝে কি পার্থক্য থাকলো? পায়ে হাত
হাত রেখে বলবো, রে বাপ, ইসলামী মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াতের দ্বারা দিল পরিশুদ্ধ হয়, শরীরের শক্তি সুস্থতা বেড়ে যায়, সন্তান কথা শুনবে, বিবি সুস্থ থাকবে, নিজেও সুস্থ থাকবেন, দিন 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 আল্লাহর সাথে সম্পর্ক হবে, অন্তরের রোগগুলো দূর হয়ে যাবে, হিংসা করতে মনে চাবে না, বিদ্বেষ করতে মনে চাবে না, ঝগড়া করতে মনে চাবে না। কি আমল, কি আমল? একমাত্র কোরআনের তেলাওয়াত। আর কোরআন থেকে দূরে সরলে হাসরের ময়দানে কোরআনটা আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। ওয়ানলি 2 মিনিটে বয়ানটা শেষ হবে বাবা, ভালো করে কানটা লাগায় শুনে। নবীর উম্মতের দলেরা হাসরের কঠিন ময়দানে আমার নবী যখন শাফাত করতে যাবেন, আল্লাহ বলবেন, নবী আপনার আর কোন উম্মত জাহান্নামে আছে নাকি? আল্লাহর নবী বলবেন, ইল্লা মান হাবাসাহুল কোরআন, কোন উম্মত নাই, তবে যারা কোরআন বাধা দিয়েছে সে এখনো জাহান্নামে আছে। হাসরের ময়দানে একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য দাঁড় করাবে, আসামি হয়ে যাবে। হঠাৎ কোরআনটা এসে বলবে, আল্লাহ তুমি কারে জাহান্নামে দিবা? এই লাইনের মধ্যে ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই মুরব্বীটা, ওই যুবকটা, মনে করেন 50 জন মানুষ আছে, কোরআন তাদের মধ্য থেকে 20 জনকে বাছাই করে বলবে, আল্লাহ এরা কোরআন পড়তো, হয়তোবা তুমি আমার কোরআনকে, তোমার কোরআনকে অস্বীকার করবা নাই, তাকে জাহান্নামে দিবা, তুমি কোনটা করবা? আল্লাহরে বলবে কোরআন, আল্লাহ তুমি কোনটা করতে চাও? আল্লাহ বলবে, কোরআন তোরে আমি অস্বীকার করতে পারবো না, তোর শাফাতে আমি আল্লাহ এই জাহান্নামের আসামিগুলোকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। বাজান, জান্নাতে যদি যাওয়া লাগে, জান্নাত যদি আমারে খোঁজা লাগে, আমাকে আপনাকে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে, বাড়ির মা বোনদেরকে, বাচ্চাকে, শিশুকে, যুবককে, বৃদ্ধকে, প্রত্যেককে বেশি 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 কোরআন তেলাওয়াতের জন্য তৌফিক দান করে দেন। মুহাব্বতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।